বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চলচ্চিত্র শিল্পীদের অনেকেই অংশ নিলেও বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে দেখা যায় নীরব ভূমিকায়। মমতাময়ী শেখ হাসিনার নৌকায় ভর্তি। এছাড়াও 2018 সালের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার পক্ষে ভোট চেয়েছিলেন শাকিব খান। শেখ হাসিনার পতনের পর উপদেষ্টার দায়িত্ব পাওয়া দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে বাজে মন্তব্য করায় বাংলাদেশ চলচ্চিত্র নায়ক সুপারস্টার শাকিব খানকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবরই ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে এ ব্যাপারে শাকিব খান বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো উপদেষ্টার সাথেও আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে মন্তব্য করার কোনো প্রশ্নই আসে না। তারা এদেশের সম্পদ, আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র নিয়েই থাকতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের প্রতি আমি সম্মান জানাই। সেটা যাচাই বাছাই না করে শুধু একটা ভিউ পাওয়ার জন্য, তার কন্টেন্ট হাইলাইট হবে, সে মানি ইনকাম করবে, মনিটাইজ তাড়াতাড়ি হবে। শাকিব খান বলেন, কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সামান্য কিছু ভিউয়ের জন্য আমার বিরুদ্ধে এসব মিথ্যা গুজব ছড়ায়।